আমার বাবা আমার মায়ের কথা শুনলে এত রেগে যায় কেন? আচ্ছা, আমার মাকে খুব খারাপ মানুষ ছিল গো। তুই যদি জানতিস তোর বোন কি চাইছে তাহলে এ কথা বলতিস না। আমি জানি মা বৃষ্টি কি চায়। বৃষ্টি ভালো রেজাল্ট করেছে মা, পরীক্ষায় ফার্স্ট হয়েছে। ও তো আরো এগোতে চাইবেই, আর ওর এই চাওয়াতে কোনো ভুল নেই মা। একটা পাখি যেমন খোলা আকাশ পেলে ডানা মেলে উঠতে চায়, ডানায় ভর দিয়ে আরো উঁচু উঠতে চায় মা, তেমনি বৃষ্টিও তো আরো এগোতে চাইবে বলো। আর আমি হলাম বৃষ্টির ডানা। আমাকে শক্ত হতে হবে মা, আমাকে বৃষ্টিকে আরো উপরে উঠতে সাহায্য করতে হবে। জানি এটার জন্য অনেক ঝড়ঝাপটা বাধা বিপত্তি আসবে, সেগুলো সব আমি সহ্য করে নেব, কিন্তু আমার বোনকে কোনোদিনও নিচে পড়তে দেব না। আমার যতই কষ্ট হোক না কেন মা, আমি বৃষ্টির সব ইচ্ছা পূরণ করব। তবে এতে কিন্তু আমার কোনো কষ্ট হবে না মা, বরং আনন্দ হবে। আমার বোন যখন আইএএস অফিসার হয়ে আমাদের নাম উজ্জ্বল করবে, তখন তুমি দেখো আমাদের সব কষ্ট ঘুচে যাবে। আমি যখন রাস্তায় বেরোবো, সবাই যখন আমার দিকে ওই আঙুল দেখিয়ে বলবে না, ওই দেখ আইএএস অফিসার বৃষ্টি অধিকারীর দাদা যাচ্ছে, তখন তুমি বলো তো আমার কি আনন্দ হবে। মা, তোমরা যখন বাজারে যাবে তখন সবাই তোমাদের দিকে আঙুল দেখিয়ে বলবো, ওই দেখ বৃষ্টি অধিকারীর মা বাবা যাচ্ছে, তখন তুমি বলো তো তোমার ভালো লাগবে না? আনন্দ হবে না মা? আনন্দে তোমার চোখে জল আসবে না মা? বৃষ্টির জন্য গর্ববোধ করবে না? গর্ব হতো শুভ, ভীষণ গর্ব হতো যদি তোর মতো করে তোর বোন ভাবতো। শুভ, তুই যদি মা, আমি জানি তুমি এখন বলবে যে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস না, কিন্তু তুমি চিন্তা করো না মা, স্বপ্ন দেখা তো সব মানুষের অধিকার। স্বপ্ন না দেখলে মানুষ বাঁচবে কি করে বলো? ভালো করে বাঁচার জন্য তো স্বপ্ন দেখতেই হবে মা। আর আমার বোন যদি এইভাবে মন দিয়ে পড়াশোনা করে না, তাহলে আমি তার জন্য আরো অনেক পরিশ্রম করব মা। কিন্তু আমি আমার বোনের স্বপ্ন পূরণ করবই। এ কি? আরে বোকা মেয়ে, তুই কাঁদছিস কেন? আমি তোর হাসি মুখ দেখার জন্য এত কষ্ট করছি আর তুই কাঁদছিস? জানিস, এখন যখন কেউ আমাকে অপমান করে, আমাকে সেটা মাথা পেতে মেনে নিতে হয়। কিন্তু এতে আমার কোনো কষ্ট নেই বোন, কারণ আমি জানি একদিন আমার বোন মাথা উঁচু করে হাঁটবে, তখন না আর কোনো অপমানই আমার জন্য অপমান থাকবে না রে। তুই এগিয়ে যা, আর সব সময় মনে রাখবি যে তোর দাদা তোর পাশে আছে। ওই দেখ আবার কাঁদে, আর কাঁদিস না। মা, খাবারটা দাও তো, এনে। অনেকক্ষণ তুই খালি পেটে আছিস, এবার একটু খেয়ে নে। তোকে তো অনেকটা পথ হাঁটতে হবে, না খেলে তো বল পাবি না। এনে, হাকর হাকর হাকর। তোর বোনকে নিয়ে তোর কত স্বপ্ন, কত ইচ্ছে শুভ, কত পরিশ্রম করিস, কিন্তু তোর বোন যে কি মনে মনে ভেবে রেখেছে সেটা তুই জানিস না বাবা। আমিও তোকে বলতে পারছি না। তোকে আমি অনেক কিছু বলতে চাই দাদা, কিন্তু পাচ্ছি না। হে মহাদেব, তুমি আমার বোনকে এগিয়ে যেতে সাহায্য করো। কাকিমা, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তো আমি করেছি, কিন্তু ওরা শুভর গায়ে হাত তুললো কেন? ওর তো কোনো ভুল ছিল না। আসলে শুভ তো সবকিছু চুপ করে সহ্য করে নেয়, তাই ওকে নরম পেয়ে ওর সাথে এরকম করলো। শুভ তো এত আঘাত সহ্য করার পর পাল্টা মন্দারকে আঘাত করতে পারতো, কিন্তু ও করলো না। কেন জানো? শুধুমাত্র এই বাড়ির প্রতি শ্রদ্ধা ওকে বেঁধে রেখেছে। শুধু এই বাড়ির কথা ভেবে, বাবার কথা ভেবে ও চুপ করে সহ্য করলো। কাকিমা, এই মন্দার, ও কি আদৌ কোনো মানুষের পর্যায়ে পড়ে? পড়ে না তো, আর পড়ে না বলেই তো মন্দার অন্যের শান্ত ভদ্র স্বভাবটাকে কাজে লাগিয়ে সেখানেও নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করে। গরিব আর বড়লোকদের মধ্যে পার্থক্য কোথায় জানিস শাও? বড়লোকরা লড়াই করে নিজের ইমোশনের সাথে, আর গরিব মানুষরা তাদের জীবনের সাথে। যাদের মনুষ্যত্ব নেই তারাই অন্যকে আঘাত করে, নরম মাটি পেলে এইভাবে গরম দেখানোর চেষ্টা করে। শুভর মতো সৎ ছেলেদের ওপর দোষ চাপিয়ে
তাদের শাস্তি দেওয়াতে পারলেই মন্দারের মতো মানুষদের আনন্দ। কিন্তু এটা তো চরম অন্যায় কাকিমা। হ্যাঁ, অন্যায় তো। আর এই অন্যায়টাই তো যুগ যুগ ধরে হয়ে এসেছে। স্বার্থপর, সুবিধাবাদী, ক্ষমতাবান মানুষরা শুভর মতো ভালো মানুষদের এইভাবেই তো অত্যাচার করে এসেছে শাওন। তাহলে কি পিসিমণি, মন্দার এরা কোনোদিন নিজেদের অন্যায়ের শাস্তি পাবে না? পাবে শাওন, নিশ্চয়ই পাবে। মাথায় রাখিস, প্রত্যেক মানুষকে তার কর্মফলের শাস্তি পেতেই হয়। আর যেদিন ওদের পাপের ঘড়া পূর্ণ হবে, সেদিন স্বয়ং মা দুর্গা এসে ওদের প্রাপ্য শাস্তি দেবে। আর তারপর দেখবি আস্তে আস্তে একদিন সব ঠিক হয়ে গেছে মা। আমিও সেটাই চাই কাকিমা, যাতে সবকিছু ঠিক হয়ে যায়। শুভর মতো মানুষেরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে। সৎ মানুষের মাথা কখনো অসৎ মানুষের ষড়যন্ত্রে নত হয় না শাওন। মানুষের কাছে না হোক, ঈশ্বরের চোখে সবসময় সৎ মানুষ সৎই থাকে। তারা মাথা উঁচু করেই বাঁচে। নে, এবার তুই রেস্ট নে, আমার হাতে একটু কাজ আছে। হ্যাঁ কাকিমা, আমার আর একটা প্রশ্নের উত্তর দেবে গো? বল। আমার বাবা আমার মায়ের কথা শুনলে এত রেগে যায় কেন? আচ্ছা, আমার মাকে খুব খারাপ মানুষ ছিল গো। আমি তোমাকে বারবার একই প্রশ্ন করি বলে আমাকে খারাপ ভেবো না প্লিজ। আসলে এই প্রশ্নগুলো না আমাকে খুব অস্থির করে তোলে। আমার বাবা আমাকে পছন্দ করে না ঠিকই, কিন্তু আমি তো জানি আমার বাবা খুব ভালো মানুষ। আমার বাবা ভালো মানুষ হওয়া সত্ত্বেও মা কেন বাবাকে ছেড়ে চলে গেল, আমি এটা কিছুতেই বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা কাকিমা, আমাকে বলতে পারবে গো আমার মা বাবা কেন আলাদা হয়ে গেল? আচ্ছা শাওন, স্বয়ং রাম সীতাও তো আলাদা হয়েছিলেন, বল। শ্রীরাম পুরুষোত্তম আর তার স্ত্রী মা সীতা তার যোগ্য অর্ধাঙ্গিনী। তারা তো একে অপরকে খুব ভালোবাসতো, তাদের তো কোনো ভুল ছিল না। কিন্তু তারপরেও পরিস্থিতি তো তাদের আলাদা করে দিয়েছিল, বল। আমি জানি মা, তোর মনের মধ্যে এখন অনেক প্রশ্ন, কিন্তু তুই দেখিস সময়ের সাথে সাথে এই সমস্ত প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি। প্লিজ লক্ষ্মীটি, এবার ঘুমিয়ে পড়। কাজের লোক একটা! চক্রবর্তী বাড়ির মেয়েকে স্পর্শ করার সাহস কি করে পাও তুমি? আরে বাবা, তুমি ঘুমাওনি এখনো? আমারও তো তোকে একই প্রশ্ন, এত রাত হয়ে গেছে ঘুমাসনি কেন?